মাস। আর এই মাহে রমজান মাসে 20 রোজার পর থেকে শুরু হয় শবে কদরের রাতের পালা। আর এই শবে কদরের রাতের পালাতে আমি আপনাদের সাথে উপস্থিত আছি মোহাম্মদ আশিক। এখন আমরা কিছু বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিব যে এই শবে কদরের রাতটা আসলে কোন রাতে অনুষ্ঠিত হয়। 20 রোজার পর থেকে যে পরবর্তী 10টি রোজা থাকে, সেই 10টি রোজার বেজোড় সংখ্যার রাত্রিতেই হতে পারে শবে কদরের রাত। আর এই রাতের ফজিলত অনেক, সুতরাং আমরা প্রত্যেকেই জেনে নিব যে এই বিজোড় সংখ্যার রাতগুলোর মধ্যে কোন রাতটি হতে পারে শবে কদরের রাত। এই বিষয় নিয়ে আমাদের প্যানেলে আয়োজন করেছি 10 জন বিজ্ঞ আলেমের আলোচনা সভা। এই আলোচনা সভায় আমরা 10 জন বিজ্ঞ আলেমের কাছ থেকে জেনে নিব যে আসলে কোন বিজোড় সংখ্যার রাতটিতে এই শবে কদর অনুষ্ঠিত হয়। এখন এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আবু তোহা আদনান। কোন রাতে লাইলাতুল কদর? নবীজি লাইলাতুল কদর পেয়েছিলেন, তার কপালে কাদা মাটির দাগ ছিল, ওই রাতে বৃষ্টি হয়েছিল। লাইলাতুল কদরের রাতে বৃষ্টি হতে পারে, এর একটা আলামত। তিনি বলতে বের হয়েছেন সাহাবীদেরকে যে কবে লাইলাতুল কদর। পথিমধ্যে দেখলেন দুজন মুসলিম আপোষে ঝগড়া করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি লাইলাতুল কদর জানানোর জন্যই এসেছিলাম, কিন্তু মুসলিমদের আপোষের ঝগড়ার কারণে এই জ্ঞানটাকে আমার থেকে ভুলিয়ে দেওয়া হয়েছে। এই ভুলিয়ে দেওয়ার মধ্যেই কল্যাণ ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা লাইলাতুল কদর শেষ দশকের বিজোড় রাতে তালাশ করবে, অর্থাৎ 21, 25, 23, 27 এবং 29 এই 5টা রাতে তোমরা লাইলাতুল কদর তালাশ করবে। ইনশাআল্লাহ এর মধ্যে একটা রাত লাইলাতুল কদর হবে। 1000 মাস ইবাদত করলে যে নেকি হয়, এই এক রাত ইবাদত করলে সেই নেকি হবে ইনশাআল্লাহ। এখন আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন শায়খ আহমদুল্লাহ। কদরের রাত এটাকে আমরা 27 রাতেই ফিক্সড মনে করি, যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাহাররাউ লাইলাতুল কদরি ফিল ভিত্রি মিনাল আশরিল আওয়াখির মিন রমাদান। রমজানের শেষ 10টি রাতের মধ্যে বেজোড় রাতগুলোতে তোমরা শবে কদর তালাশ করো। বাংলাদেশে যখন বেজোড় রাত, সৌদি আরবে তখন জোড় রাত হতে পারে, তাতে কোনো অসুবিধা নেই। সেখানকার মানুষের যখন বেজোড় রাত হবে তখন তাদের শবে কদর হবে, আমাদেরটা আমাদের অনুযায়ী হবে। এখন আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর। আর মহিলারা পুরুষেরা ঠিক শেষ 10 রাত, যে 10 রাত আল্লাহর রহমতের দরজা খোলা হয়েছে শবে কদরের রাত, আমরা প্রায় পুরো 10টা রাতই মার্কেট গেলে আমরা চেষ্টা করব কেনাকাটা আগে করতে, একটু কষ্ট হলেও দিনে করতে, এবং দিনে না হলে মাগরিব থেকে ঈশার ভিতরে করে নিতে। ঈশার পর থেকে বাকি রাত জন্য ইবাদতে কাটাই। একান্ত বাধ্য হলে যদি মেয়েরা মার্কেটে যেতে হয় পর্দার সাথে যাবেন, তারপরও যে পালাপাড়ি হয় বোরকা পরলেও পর্দা হয় না। এই জন্য কেনাকাটা থাকলে যদি মেয়েদের মার্কেটে যেতেই হয় তাহলে রোজার প্রথম দিকে কেনাকাটা করে নেবেন, পর্দার সহ যাবেন, শালীনভাবে যাবেন। আর পুরুষেরাও যারা একান্ত ব্যবসায়ী, তাদের কথা ভিন্ন, তারা বাধ্য হয়ে দোকানে থাকবেন। তারা দোকান বন্ধ করে শেষ সাথে অন্তত তারা কিয়ামুল লাইল তাহাজ্জুদ পড়বেন। আর যারা পারবেন তারা ঈশার আগে সব হাজত ছেড়ে বাকি রাত 20 রাত থেকে 30 রাত পর্যন্ত পুরো রমাদান শেষ 10 রাত আপনারা প্রতি রাতেই তারাবি ছাড়াও কিছু নামাজ পড়বেন। শবে কদর মানে 27 না, শবে কদর মানে শেষ 10 রাত। এখন আপনাদের মাঝে মহামূল্যবান বক্তব্য রাখবেন কাদের আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক। আজকে পবিত্র রমজান মাসের লাইলাতুল কদর বা রমাজানের শেষ 10 রাত। লাইলাতুল কদর শব্দের অর্থ হচ্ছে সম্মানের রাত অথবা ভাগ্য নির্ধারণের রাত। কদর শব্দটি আরবি ভাষায় দুটি অর্থে ব্যবহৃত হয়ে থাকে, সম্মানের জন্য ব্যবহৃত হয়ে থাকে, কোনো কিছু নির্ধারণের জন্য ব্যবহৃত হয়ে থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান আল্লাহ কলমকে বলেছেন লিপিবদ্ধ করতে লাউহে মাহফুজে, উম্মুল কিতাবে। আর এই উম্মুল কিতাব থেকে কপি হবে লাইলাতুল কদরের রাতে আগামী 1 বছরেরটা, যার বিস্তারিত বিবরণ বহু তাফসিরে আব্দুল্লাহ বিন আব্বাস এবং অন্যান্য সাহাবী থেকে উল্লেখ করা আছে। বলছিলাম যে লাইলাতুল কদরের রাতে, এটিকে তাকদীর নির্ধারণের রাত বলা হয়। এই রাতে মূলত আগামী 1 বছরের বিষয়গুলো লিপিবদ্ধ করা হয় এবং উম্মুল কিতাব থেকে কপি করা হয়, তথা লাউহে মাহফুজের যে কিতাবে সকল কিছু লিপিবদ্ধ করা আছে সেটি থেকে কপি করা হয়। এই লাইলাতুল কদরের গুরুত্ব এবং তাৎপর্য যদি আমরা বুঝতে চাই, তাহলে লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সম্পূর্ণ একটি সূরা অবতীর্ণ করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, আমরা এই কিতাবকে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরের রাতে। ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, তোমরা কি জানো লাইলাতুল কদর কি? এই যে জিজ্ঞাসা করার স্টাইল, যে তোমরা কি জানো লাইলাতুল কদর কি, এটার দ্বারা মানুষের আগ্রহ তৈরি করা হয়। যখনই বড় কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অথবা তার রাসূল বলেন, তখন এই ধরনের উপস্থিত ব্যক্তিকে প্রশ্ন করার মাধ্যমে তাদের অ্যাটেনশন নেওয়া হয়। আল্লাহ বলছেন তোমরা কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর হচ্ছে
হাজার বছরের, হাজার মাসের ইবাদতের চাইতে উত্তম, বা হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। তো এই হাজার মাসের চেয়ে যে শ্রেষ্ঠ কথাটি বলা হলো, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেননি যে হাজার মাসের সমান। এই জিনিসটা আমরা অনেক সময় বলতে ভুল করি যে লাইলাতুল কদর হাজার মাসের ইবাদতের সমান, এবং হিসাব করে অনেকে বলে দেয় যে 80 বছর, 83 বছর, 84 বছর এরকম একটা ইবাদতের সমান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমান বলেননি, আল্লাহ বলেছেন হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। এই পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন ডক্টর জাকির নায়েক। সুনান আবু দাউদ খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ হাদিস নম্বর 1370। আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে আমরা আল্লাহর রাসূলের সাথে সাথে রমজানে রোজা পালন করতাম। নবী আমাদের নামাজ পড়ার জন্য কখনো ঘুম থেকে ডেকে তুলতেন না, শুধুমাত্র রমজান মাসের শেষ 7টা রাতে, শেষ সময় রাতের প্রথম তৃতীয়াংশে নামাজ পড়তাম। ষষ্ঠ রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন না, আর তারপর পঞ্চম রাতে তিনি আমাদের ঘুম থেকে ডেকে তুলতেন। আমরা নামাজ পড়তাম মাঝরাত পর্যন্ত। আর নবীর যখন যাওয়ার সময় হতো, সাহাবীগণ বলতেন, আপনি আমাদের সাথে সারা রাত নামাজ পড়লেন না কেন? তখন নবী বলতেন, ইমাম যতক্ষণ পড়ান ততক্ষণ নামাজ পড়লে ধরে নেওয়া হবে তোমরা সারা রাত পড়েছ। হাদিস আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 3 নম্বর খণ্ডে বুক অব লাইলাতুল কদর হাদিস নাম্বার 2014, যে কেউ যদি নামাজ পড়ে লাইলাতুল কদরের রাতে পূর্ণ ঈমান নিয়ে আল্লাহর কাছে পুরস্কারের আশায়, তার আগের সব গুনাহ ক্ষমা করা হবে। সবে কদরের রাত। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আলোচনায় সিয়াম ব্যবহার করব, রোজা নয়। রোজা শব্দের অর্থ হলো উপবাস থাকা, সিয়াম শব্দের অর্থ হলো বিরত থাকা। ফজরের আজান থেকে নিয়ে সূর্য ডুবা পর্যন্ত খাওয়া পান করা, স্ত্রী মিলন, যাবতীয় অপছন্দ কর্ম থেকে বিরত থাকার নাম হলো সিয়াম। আর সম্মানিত দিনী ভাই বোন, মানুষের পক্ষে বিচারের মাঠে 4টে জিনিস কথা বলবে। 1 সিয়াম, সিয়াম বলবে প্রতিপালক, লোকটাকে আমি 2টা জিনিস করতে দিনি। 1 খেতে দিনি, 2 মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। প্রতিপালক, আমি সিয়াম রোজা বলছি, তুমি আমার একটা কথা শোনো, লোকটাকে আমি 2টা কাজ করতে দিনি। 1 দিনে খেতে দিনি, 2 মন মতো চলতে দিনি, তুমি আমার একটা কথা শোনো, একে জান্নাতে দাও। তখন আল্লাহ বলবেন, আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার কথা মেনে নিলাম, আমি তাকে জান্নাতে দিলাম। মনে রেখো, 2 কোরআন মাজিদ তোমার পক্ষে কথা বলবে। 3 টাকা যদি বৈধ হয়, হজ করতে গেছে, কালো পাথর পক্ষে কথা বলবে। 4 আঙ্গুলে যদি তাসবিহ গণনা করা হয় তাহলে আঙ্গুল কথা বলবে, তাসবিহ দানা বলবে না। 1000 দানার তাসবিহ হলেও হবে না। মৌলানা সাহেব, আপনার হাতে একটা মেশিন আছে, খালি টপ 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 করে চলছে, মেশিন দিয়ে তাসবিহ গণনা করলে মেশিন বিচারের মাঠে কথা বলবে না, আঙ্গুল কথা বলবে। এখন আপনাদের মাঝে বক্তব্য রাখবেন মাওলানা আব্দুল কাদের। আলহামদুলিল্লাহ, 2026 সালের শবে কদর চলে এসেছে। আগামী মঙ্গলবার দিবাগত রাত্রিতে, মার্চ মাসের 10 তারিখ রাত্রিতে প্রথম 21শে শবে কদর। আল্লাহু আকবার। ও প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা এই 2026 সালের নিয়ম অনুযায়ী মঙ্গলবারে তো বেজর রাত্রি, 21শে শবে কদর প্রথম। তারপরে আপনারা বেজর রাত্রিতে কিভাবে, কত তারিখে, কিবারে শবে কদরের তালাশ করবেন, শবে কদরের নামাজ পড়বেন, সম্পূর্ণ নিয়ম কানুনটা আপনাদেরকে বলে দেব। কদরও আপনারা পেয়ে যাবেন। মনে রাখবেন, শবে কদর কিন্তু সারা দুনিয়ার মধ্যে যত রাত আছে সবচেয়ে শ্রেষ্ঠ রাত, সবচেয়ে শ্রেষ্ঠ দামি। এই শবে কদরের রাত্রিতে আপনার ভাগ্য তকদির আল্লাহ লিখে দিবে। 1 বৎসর কোথায় যাবেন, কি খাবেন, কত টাকার মালিক হবেন, সুখে থাকবেন নাকি দুঃখে থাকবেন, আল্লাহ সব কিছু এই শবে কদরের রাত্রিতে লিখে দিবে। যদি আপনি সঠিকভাবে ইবাদত করে আল্লাহর কাছে দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ আপনার শবে কদরের রাত্রিতে ভাগ্যটাকে ভালো করে লিখে দিবে। এখন আপনাদের মাঝে সর্বশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শায়খ মাওলানা মুস্তাফিজ রহমানী। শবে কদর 100% আপনি পাবেন ইনশাআল্লাহ তাআলা। একটা ফর্মুলা আপনারা যদি ফলো করেন, বিশেষ করে শেষ 10 রজনী এমন কিছু আমল করেন যেটা প্রতিদিন হবে। ধরেন আপনি 10 টাকা প্রতি রাত্রে সাদাকা করলেন, প্রতি রাত্রে আপনি অন্তত 4 রাকাত হোক, 6 রাকাত হোক, 8 রাকাত হোক, 20 রাকাত হোক, আপনি কিয়ামুল লাইল করলেন, রাত্রিকালীন সময় নামাজ আদায় করলেন। বিশেষ করে শেষ দশক,
দেখেন প্রতিদিন প্রতি রাত তো আর একেবারে ফজর পর্যন্ত আপনার জাগা সম্ভব হয় না, কিন্তু আপনি যদি এতটুকু কাজ করতে পারেন, এতটুকু এগুলো কিন্তু অল্প অল্প বলেছি, তার মানে কি কনফার্ম আপনি শবে কদরে এই আমলটা করে যাচ্ছেন। কারণ আপনি তো কোন রাত হচ্ছে আপনিও জানেন না, আমিও জানি না, এজন্য প্রত্যেকে এটা করবেন ইনশাআল্লাহ তাআলা। 10 টাকা যদি আপনি প্রতি রাত্রে সাদাকা করেন প্রতি রাত্রে, তাহলে কনফার্ম আপনি শবে কদরে কিন্তু 10 পাউন্ড সাদাকা করলেন। তাহলে কি হবে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে উত্তম হচ্ছে এই